আসসালামু আলাইকুম। দেখবেন এখন আমি আমার ঘর থেকে বের হব, ঠিক আছে। আমাদেরকে গৃহবন্দী করে রাখছে কুদ্দুস আলী, ইউনুস আলী, ইউসুফ আলী, মকসুদ আলী, হুসেন আলী, শাহেদ আলী, ইজ্জত আলী মির, বুঝছেন, লুতু, জিতু। এরা আমাদেরকে গৃহবন্দী করে রাখছে। আর সাথে আছে আলতাফ আলী, সৈয়দ আলী, রিফন, শাকিল। এইগুলা লোক মিলে সবাই আমাকে গৃহবন্দী করে রাখছে। দেখেন, এটা হচ্ছে দক্ষিণে বেড়া প্রদান করছে। দেখেন, দক্ষিণে বেড়া প্রদান, এখন এই বেড়া প্রদানের মাঝে এখন দেওয়াল দিছে। তারপর আমরা কিছু বলি নাই, কারণ আমাদের মিথ্যা মামলা দিয়ে ঠান্ডা করে রাখছে আমাদের। এখন চলে যাব পশ্চিমে বাড়ি, দক্ষিণে আলতাবালি বেড়া, এখন উত্তরে দেখেন আমার দেওয়াল। উত্তর তো দেওয়াল দেখছেন, উত্তর দেওয়াল, দক্ষিণে বেড়ার জায়গায় দেওয়াল দিছে আলতাবালি, আর পশ্চিমে বাড়ি। তাহলে চতুর্দিকে আমরা গৃহবন্দী। এখন বলে আমরা নাকি তাদেরকে যে মারধর করি, তাদের উঠানো, ঘটনাস্থল উঠানো যায়, মাথা খুব দেখা টেলেছি, সম্পূর্ণ মিথ্যা বানোয়ার। এদিকে এখন দেখেন ডালপাড়া, প্রথম দিছে ডালপাড়া বেড়া, এখনও দিছে ডালপাড়া, আবার দিছে কাঠের বেড়া। এই ভিডিওটাও দিব, সম্পূর্ণ আপনারা দেখবেন। তাহলে বর্তমান আমরা একেবারে গৃহবন্দী আছি, একেবারে বর্তমানে কিভাবে আছি সেই ভিডিওটা আমরা 2-3 দিনের মধ্যে আপলোড করব। তাহলে তাদের বাড়িতে আমরা বাড়ি থেকে বের হতে পারি না, তাদের বাড়িতে যাই কীভাবে তাদেরকে আমরা মারধর করব, এটা আপনাদের কাছে প্রশ্ন রইল। এটা হচ্ছে আমার 200 বছরের রেকর্ডীয় রাস্তা, ঠিক আছে। আর আমার দেখেন 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 অবস্থাটা আপনারা দেখেন। তারপর আমরা কিছু তাদেরকে বলতেছি না। কেন বলতেছি না? তারা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। তাহলে আপনারা দেখলেন এই যে উত্তরে দেওয়াল, আর এই জায়গাটার মধ্যে এখন বাঁশের বেড়া আছে, এখানে পূর্বে পুকুর, এই পানি দিয়ে আমরা যাতায়াত করি। দেখেন দেখেন পশ্চিমে বাড়ি, দেখেন এখন পশ্চিমে আমি যাইতে, পশ্চিমে একটা মানিক মেম্বার একটা ক্ষেত আছে, ওই ক্ষেত দিয়ে আমরা এখন যাতায়াত করতাম। এখন ক্ষেত দিয়েও বাধা প্রদান করার কারণে এখন আমরা পূর্বে পুকুর পাড় দিয়ে খদ্দুসারি গড়ের ডাল দিয়ে যাতায়াত করি। আর গড়ের ডাল দিয়ে যাওয়ার কারণে আমাদের কিন্তু দুইটা কূপ দিচ্ছে 16ই ডিসেম্বর। তারপরে পুলিশ এসে আমার উদ্ধার করে চিকিৎসাধীন পাঠাইছে। দেখেন আমরা কি মানবতার জীবনযাপন করেছিলাম। দেখেন পশ্চিমে এই যে ক্ষেতটা দেখছেন খুঁটি, এইটা মানিক মেম্বারের ক্ষেত। আমরা দীর্ঘ বহুদিন এই ক্ষেত দিয়ে আমরা আসা যাওয়া করছি, ক্ষেতের খানি দিয়া। ধান যখন রোপণ করে তখন ক্ষেতের খানি দিয়া পশ্চিম দিকে ওই মানিক মেম্বারের ক্ষেত দিয়ে আমরা বহুদিন যাতায়াত করছি। আমাদের অনেক কষ্ট দিছে লুতু, জিতু, আলতাফ আলী, সৈয়দ আলী, কুদ্দুস, ইউনুস, ইউসুফ, মকসুদ আলী, হুসেন আলী, শাহেদ আলী, ইজ্জত আলী, মকসুদ আলী, হুসেন আলী, শাহেদ আলী, এগুলো হচ্ছে জানোয়ার। আমার বাড়ির রাস্তা তারা লাঠি নিয়ে আসে, তাদের বিচার আগে করাটা উত্তম। তারা আমাদের বাড়িতে মার্ডার করাইবে ইজ্জত আলী, মকসুদ আলী, হুসেন আলী, শাহেদ আলী। তার কারণ হচ্ছে আমার বাড়ি লাঠি নিয়ে আসার কারণ হচ্ছে তার শ্বশুর বাড়ি, ইজ্জত আলী মিলের শ্বশুর বাড়ি হচ্ছে আমার বাড়ি। কুদ্দুস আলী আপন বোনকে বিয়ে করছে, ওই জন্য লাঠি তাদের বেশি। তারা হুট করে আমার বাড়িতে এসে আমাদেরকে মারধর করে, আক্রমণ করে। তাদের বিচারটা কখন আল্লাহ করবো একমাত্র আল্লাহ জানেন। আমরা দোয়া করি তাদের বিচার খুব দ্রুত আল্লাহ করে দিবেন। তো দেখেন আমরা পশ্চিম দিকে বাইরে মানিক মেম্বারে খেতে দিয়ে আইসা উত্তরে একটা এলজিডি রাস্তা আছে, গুচ্ছগ্রাম, সরকারি 60টি ঘরের লোক যাতায়াত করে এদিকে। আমরা সেই রাস্তা এখন যাইতেছি, আপনারা দেখতে থাকেন। দেখেন এখন যে আমি আইতেছি এটা মানিক মেম্বারের ক্ষেত, মানিক মেম্বারের ক্ষেতে দিয়ে আসতেছি। এখন উত্তরে এই যে উত্তরে আসলাম আমরা, এলজিডি সরকারি প্রজেক্ট। এটা হচ্ছে 12 ফুট রাস্তাটি, এই রাস্তাটি হচ্ছে 12 ফুট। আপনারা মনোযোগ সকাল দেখবেন, যদি কোনো তথ্য ভুল হয় আমার 100 বছরের জেল জরিমানা করবেন। কোনো সাংবাদিক আইসা যদি এই কথাগুলো একটা অমিল পান। এটা উত্তরের 12 ফুট এলজিডি রাস্তা, যেটা সরকারি প্রজেক্টের মাধ্যমে গুচ্ছগ্রাম আর বরাবদা আশ্রয় কেন্দ্র রাস্তা, এটা 12 ফুট। এই রাস্তা থেকে আমার উত্তরে যে 12 ফুট এলজিডি রাস্তা আছে, এটার থেকেই দক্ষিণে এই যে সামনে একটা রাস্তা আছে, এটা দক্ষিণে ঢুকবে, মানে আমার বাড়ির রাস্তা। আপনাদেরকে গুগল ম্যাপেও ঢুকে দেখতে পারবেন। এইটা হচ্ছে পশ্চিম, এদিকে পশ্চিম, এদিকে হচ্ছে বরাবদা আশ্রয় কেন্দ্রের রাস্তা। এটা বরাবদা আশ্রয় কেন্দ্রের এলজিডি সরকারি রাস্তা। এই রাস্তা থেকেই প্রবেশ করেছে দক্ষিণে আমার 8 ফুট রাস্তা। এই যে এটা হচ্ছে মানিক মেম্বারের ক্ষেত্রে, এইদিকে আমি আইছি ক্ষেত্রে দিয়ে, ঠিক আছে। মানিক মেম্বারে এই ক্ষেত্রে দিয়েই আমি আইছি। এখন দেখতে আবার যাচ্ছি আমি সেই 12 ফুট এলজিডি সরকারি গুচ্ছগ্রামের রাস্তা দিয়ে আমি যাইতেছি। যাওয়ার পরে দেখাবো সামনেই আমার বাড়ির রাস্তাটা, আপনার মনোযোগ সহকারে দেখেন। এদের অত্যাচারে আমরা আর থাকার মতন না। এরা আমাদের সাথে কি করতেছে, কি করেছিল, সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পারবেন।
মনোযোগ সহকারে ভিডিও। ওই যে কোনাটা এটা হচ্ছে মোহাম্মদ আলী, ইজ্জত আলীর ভাই মোহাম্মদ আলীর গড়টা দেখা যাইতেছে কন্যার মাঝে। ওই কন্যা থেকে এই দেখেন, এখন আমি দক্ষিণ দিকে তাকাবো, দেখেন এই যে এটা হচ্ছে মোহাম্মদ আলীর গড় কোনার মধ্যে, এই কোনা, এই যে দোকান, এই যে আমি দক্ষিণে আমার বাড়ির রাস্তা, এই যে এই রাস্তার মধ্যে ট্যাঙ্কি স্থাপন করে লুতু, জিতু, কদ্দুস, ইউনুস, মকসুদ, হোসেন, শাহেদ আলী সবাই মিললে এইটি ট্যাঙ্কি স্থাপন করে রাতের আধারে আমাদের মিথ্যা মামলা দিয়ে আমাদের বাড়ি থেকে পলাতক করে রাইকা রাতের আধারে সেই ট্যাঙ্কিটা স্থাপন করে লুতু, জিতু, কদ্দুস আলী, ইউনুস আলী, ইউসুফ আলী, ইজ্জত আলী, মকসুদ আলী, শাহেদ আলী, হোসেন আলী সবাই মিলে রাতের আধারে এটা করে। এই যে এটা হচ্ছে মোহাম্মদ আলীর দোকান, এটা হচ্ছে ইজ্জত আলীর ভাই মোহাম্মদ আলীর দোকান, এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা। তাহলে দেখুন উত্তরে 12 ফুট এলজিডি সরকারি রাস্তা থেকে দক্ষিণে এই যে এলজিডির সাথে দেখেন লাগানো এই রাস্তা দিয়ে আমি যাইতেছি, দেখাবো। ওই ট্যাঙ্কির দক্ষিণ পাশে আমার বাড়ি। দেখেন, আপনারা বলেন আমরা হুদাই ঝগড়া করি, দেখেন এই ট্যাঙ্কিটা কিন্তু বাসমান ট্যাঙ্কি। যদি তারা মাটি খুঁড়তো আমরা বাধা দিলাম না, দেখলাম না, মাটির উপর থেকে তারা বাসমান ট্যাঙ্কিটা রাতের আধারে শুধু ইট দিয়ে করছে। দেখেন শুধু ইট দিয়ে করছে। এই দেখেন উত্তরে আমার এলজিডি রাস্তা, আমার মা দাঁড়ানো আছে সামনে, দেখছেন। তাইলে তারা লুতু জিতু যদি আমার এলজিডি থেকেই ঢুকতে দেন আমার বাড়িতে, আমি কীভাবে প্রবেশ করবো? এই যে আমার মা দাঁড়ানো, যে সরকারি 12 ফুট রাস্তা এলজিডিটা, ওই এলজিডি থেকেই আমার 8 ফুট রাস্তা। এই যে এখন আমরা পূর্ব দিকে যাচ্ছি, এই যে ঘরটা দেওয়া যেতেছে কোনায়, যা মোহাম্মদ আলী, ইজ্জত আলী আহন ভাই মোহাম্মদ আলীর দোকান এবং গড়। তাইলে ওই রাস্তা দিয়ে আবার কিন্তু সরকারি ফাঁকা রাস্তায় ঢুকছে। এখন আমি যাইতেছি, দেখতে পারবেন সরকারি ফাঁকা রাস্তায় যাইতেছি। আর আমাদের আসামিগুলা বলে ওই যে কোনার থেকে বলে নাকি আমাদের রাস্তা, কোনায় যে রাস্তা এটা হচ্ছে মীরবাড়ির রাস্তা। এখন আমরা যাইব এই সেই ফাঁকা রাস্তা, ওই যে সাদা ঘরটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের।